হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Three of Coins, High Priestess, Wheel of Fortune, Nine of Cups, Five of Wands, বটমে আছে কুইন অফ কয়েন্স। আচ্ছা, তো অনেকের জন্য দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনার বা আপনার পার্সনের বা উভয়েরই পারিবারিক একটা সমস্যা ছিল, পরিবারের দিক থেকে হচ্ছে মত ছিল না। সেই বিষয়টা ঠিক হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার সঙ্গে এই ব্যক্তির অলরেডি অনেক ঝগড়াঝাটি, অশান্তি, মতপার্থক্য হয়েছে। আপনারা যতই একে অন্যকে ভালোবাসুন না কেন বা যতই এই পার্সনের মনে আপনার জন্য ভালোবাসা থাকুক না কেন, তা সত্ত্বেও যখন পরিবার মাঝখানে চলে এসেছে তখন গিয়ে কোথাও যেন আপনি ফিল করেছেন, কোথাও একটু হলেও যেন এই ব্যক্তি তার পরিবারের দিকে কিছুটা হলেও বেশি ইনক্লাইন্ড তুলনামূলকভাবে আপনার থেকে। সেটা সাময়িকভাবে সেই মুহূর্তে আপনার ভীষণ রকম খারাপ লেগেছে, সেটা আপনার পার্সনও জানেন। আর এই মুহূর্তে আপনার পার্সন সেই কথাটাকে কিন্তু আরও অনেক বেশি ভালোভাবে বুঝতে পারছে, হাই প্রিস্টেসের এনার্জি, ঠিক আছে? তখন হয়তো তিনি হচ্ছে খুব লজিক্যালি ভেবেছিলেন, রিয়েলিস্টিক চিন্তাভাবনা করছিলেন। তখন দাঁড়িয়ে ওনার মনে হয়েছিল যে যেটা সঠিক উনি সেটাই বলেছেন, এখানে কোনো পক্ষপাতিত্ব নেই, নিরপেক্ষভাবে ওনার যেটা মনে হয়েছে সেটাই উনি বলেছেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো ওনার পরিবারের কোনো একটা কথা নিয়ে তাকে বলেছিলেন যে না, এটা তার পরিবার বলেই সে মেনে নিচ্ছে, পরিবার না হয় অন্য কেউ হলে সে মানত না, কোথাও গিয়ে সে তার পরিবারের প্রতি বায়াসড, আপনার দিকটা সে অতটা দেখছে না। তো সেটা তার প্রচণ্ডভাবে কিন্তু খারাপ লেগেছিল এবং সে কোথাও গিয়ে কিন্তু তার পরিবারের দিকেই পক্ষেই কথা বলেছিল, যেটা কিছুটা হলেও আপনার বিপক্ষে ছিল, আপনার খারাপ লেগেছিল, ঠিক আছে? সো 3 অফ কয়েন্স, কোথাও গিয়ে পরিবার আপনাদের মাঝখানে চলে এসেছিল, কারোর জন্য ভীষণ রকম ডিরেক্টলি, কারোর জন্য ইনডাইরেক্টলি হলেও এসেছিল। এবং এখনও যে সেটা মানে থার্ড পার্টিই আমি বলবো এখানে এই বিষয়টাকে, যেহেতু আপনাদের দুজনের মাঝখানে একটা ইন্টারফিয়ারেন্সের এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং বাধা সৃষ্টি, মতপার্থক্য সৃষ্টি, আপনাদের দুজনের মধ্যে ইমোশনাল ডিস্টেন্স এবং আপনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাকে নষ্ট করা, এইগুলো যেহেতু দেখতে পাচ্ছি, সো হ্যাঁ, এটাকে আমি থার্ড পার্টিই বলবো। তো এখনও থার্ড পার্টি পুরো রিমুভড আমি দেখছি না, থার্ড পার্টি আছে কিন্তু সে উইক হয়েছে, ঠিক আছে? সো পারিবারিক সমস্যা যাদের ক্ষেত্রে মেনলি যেটা বললাম, আর একবার মেনশন করছি, হ্যাঁ, পারিবারিক যে বিরোধিতা বা কিছু, সেই জায়গাটা অনেকটা আমি এই মুহূর্তে দুর্বল দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, পরিবারের দিকে বেশি ইনক্লাইন্ড হওয়ার জন্য সে যে আপনাকে হার্ট করেছিল বা এমন কিছু কথাবার্তা বলেছে যেটাতে আপনি যথেষ্ট হার্ট ফিল করেছেন, বা যেটা তার তখন মনে হচ্ছিল সে নিরপেক্ষভাবে বলছে, একদমই নয়, সে নিরপেক্ষ ছিল না, কোথাও গিয়ে সে তার পরিবারের দিকেই কিন্তু বেশি ঝুঁকেছিল বা পরিবারের বিষয়ে বায়াসড ছিল। সে এই মুহূর্তে না বুঝলেও এই মুহূর্তে হাই প্রিস্টেস, সে কিন্তু তার নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করেছে। সে হচ্ছে তার নিজের ইনটিউশন, ইনার কলিং বুঝতে পারছে, বা হচ্ছে সে তখন কিভাবে কি বলেছিল, কেন আপনি হার্ট হয়েছেন, বা আপনার বক্তব্যটা ঠিক কী ছিল, এই ঘটনা ঘটার ফলে এই মুহূর্তে আপনি তাকে নিয়ে কী ভাবছেন, তার পরিবারকে নিয়ে কী ভাবছেন, পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, সবটাই সে ইনটিউটিভলি কিন্তু অনেকটাই বুঝতে পারছে, যেটা সে তখন বুঝতে পারছিল না, ঠিক আছে? আচ্ছা,
এইবারে হচ্ছে শুধুমাত্র যে পরিবারই এখানে থার্ড পার্টি তা নয়, অনেকের ক্ষেত্রে হচ্ছে ফাইন্যান্স, ক্যারিয়ার বা হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, ঠিক আছে। এখানে বটমেও দেখতে পাচ্ছেন কুইন অফ কয়েন্স আছে। সো কিছু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, মেটেরিয়ালিস্টিক কোনো ফ্যাক্টর, পার্থিব কোনো বিষয়, যেগুলো হচ্ছে এই যে কেরিয়ার, ফাইন্যান্স, সোসাইটি, সমাজের যে এত টাইপের যে ব্যাপার স্যাপার রয়েছে, যদি আমি বলি ধর্ম, মানে রিলিজিয়ান, কাস্ট, ক্লাস, ঠিক আছে, ক্লাস, সমাজে তো ধর্ম থেকেও হচ্ছে ক্লাস, তাই না, ক্লাস সিস্টেম। তো এই সমস্ত ব্যাপার, স্টেটাস ইত্যাদি ইত্যাদি, তো যেগুলো শুধুমাত্র হচ্ছে সামাজিক একটা কিন্তু ব্যাপার, সোল লেভেলে এগুলোর কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। এগুলো সমস্তটাই আসে হচ্ছে ইগো কনসিয়াসনেস থেকে। একটা সোল কিন্তু ডিভাইন সোল, প্রত্যেক সোল ডিভাইন সোল, ওখানে কিন্তু ইগো কনসিয়াসনেস নেই, ঠিক আছে, ডিভাইন কনসিয়াসনেস আছে, ওখানে ইগোর কোনো জায়গা নেই। তো সব কিছুটাই আসে পৃথিবীতে আসার পর, সামাজিক প্রোগ্রামিংগুলো যখন মাথায় লোড হয়ে যায় তখন। তো সেই রকম কিছু বিষয়, সামাজিক কিছু বিষয় এখানে কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার পার্সনের মধ্যে থার্ড পার্টি হিসাবেই রোল প্লে করছে। সেক্ষেত্রেও সেম কথা, যে যে ফ্যাক্টরটাই মেটেরিয়ালিস্টিক কোনো ফ্যাক্টর, যেটা বললাম, যেটাই হচ্ছে আপনাদের মাঝখানে থার্ড পার্টি হিসাবে এতদিন ধরে ভীষণ স্ট্রংলি ছিল, এই মুহূর্তে কিন্তু সেই ফ্যাক্টরটা দুর্বল হয়েছে, ঠিক আছে, অতটা সে কিন্তু শক্তিশালী নেই। সেম ওয়েতে আবারও বলবো যে আপনার পার্সন যে ওই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিচ্ছিলেন নিজের মনের ফিলিংসের থেকে, বা হচ্ছে আপনাকে তিনি কতটা ভালোবাসেন, আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্ট, আপনাদের সম্পর্কটা কতটা ইম্পর্টেন্ট, আপনারা একসঙ্গে থাকলে কতটা ভালো থাকতে পারেন, আপনাদের কত একটা ভালো ফিউচার হতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এইগুলোর থেকে উনি ওই ফ্যাক্টরগুলোকে খুব বড় করে দেখছিলেন। তো এই মুহূর্তে কোথাও গিয়ে তিনি ফ্লেক্সিবল হয়েছেন, এই মুহূর্তে কোথাও গিয়ে তিনি বুঝতে পেরেছেন যে না, এগুলো ভুল ছিল, এগুলো অত্যাধিক বেশি হচ্ছে ওই বিষয়গুলোর সঙ্গে ইনভলভ থাকা, ওই বিষয়গুলোর প্রতি বায়াসড থাকা, ওই বিষয়গুলোর মধ্যে অ্যাটাচড থাকা, যেই কারণে সে যতই সে বলে থাকুক সে নিরপেক্ষভাবে দেখছে, বরং একদমই নয়, সে যথেষ্ট পক্ষপাত করে ফেলছিল, না চাইতেও নিজের অজান্তেই সে করে ফেলছিল। তো কোথাও গিয়ে হাই প্রিস্টেস তার ইনার একটা মানে ইনসাইট কোথাও হচ্ছে স্ট্রং হয়েছে এই মুহূর্তে, এবং বাইরের কোনো পর্দা এই মুহূর্তে তার চোখে নেই, ঠিক আছে, কারণ সে তার অন্তর্দৃষ্টি দিয়ে প্রকৃত সত্যিটাকে দেখতে পারছে, বুঝতে পারছে, জানতে পারছে। এই এনার্জিটা আমি পাচ্ছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইরকম এনার্জিতে থাকলেই কিন্তু সেই ব্যক্তিকে কখনো কোনো কিছু বা কেউই ম্যানিপুলেট করতে পারে না, ঠিক আছে। তো এই এনার্জিটাতে আপনার পার্সন চলে এসেছে, দেখুন ব্যাক টু ব্যাক এখানে চলে এসেছে হুইল অফ ফরচুন। তো বিষয়টা সেম, আপনাদের সম্পর্কে পরিস্থিতিতে যে বিষয়টা চলছিল দীর্ঘদিন ধরে, যে ওয়ান সাইডের ওয়েতে আপনার মনে হচ্ছিল আপনি শুধু সাফার করছেন, হতে পারে এটা কার্মিক কানেকশন নয়, হতে পারে আপনি জানেন আপনি আপনার পার্সনের সঙ্গে সোলমেট জার্নিতে রয়েছেন, হতে পারে আপনি জানেন যে এই পার্সন আপনার টুইন ফ্লেম, হু এভার অর হোয়াট এভার, তা সত্ত্বেও সে ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক এমন কিছু অ্যাক্টিভিটিস করছিল, এমন বিহেভিয়ার করছিল, এমন এনার্জিতে সে ছিল, বিভিন্নভাবে আপনি হার্ট হচ্ছিলেন, বিভিন্নভাবে পরিস্থিতি সবসময় আপনার বিপক্ষে যাচ্ছিল, আপনি কখনোই কিন্তু সহজভাবে পরিস্থিতিটাকে চালনা করতে পারেননি, বা সব কিছু যা কিছু আপনি ডিজার্ভ করেন সেগুলো আপনি পাননি। তো এই মুহূর্তে গিয়ে হুইল অফ ফরচুন এখানে দেখতে পাচ্ছেন, আমি কার্ডটাকে একটু দেখাই, এখানে দেখুন ইউনিভার্স অলরেডি তার ম্যাজিক ক্রিয়েট করা শুরু করে দিয়েছে, ইউনিভার্স অলরেডি এখানে যাবতীয় যা কিছু করা প্রয়োজন সব কিছু সে স্টার্ট করে দিয়েছে। কী জন্য, নাকি আপনার ফেভারে, যাতে পুরো সিচুয়েশন ঘুরে আসে আপনার ফেভারে, পুরো সিচুয়েশনকে ঘুরিয়ে যাতে সেটা আপনার ফেভারে আনা যায়, আপনার পক্ষে আনা যায়। যা কিছু আপনি ডিজার্ভ করেন, ইমোশন বলুন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলুন, ক্ল্যারিটি বলুন, বা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি বলুন, সবটা, স্টেবিলিটি বলুন, সবটা যাতে আপনি পান। তো ইউনিভার্স এই মুহূর্তে আপনার জন্য অনেক গিভিং, তো আপনার পার্সনকে তো আপনার জন্য গিভিং হতেই হবে। যেখানে ইউনিভার্স তার ম্যাজিক ক্রিয়েট করছে সেখানে আপনার পার্সন হচ্ছে ইউনিভার্সের জাস্ট একটা পার্ট। তো সে কি করে সেই সিস্টেমটার বাইরে থাকতে পারে, রাইট? তো এখানে এই ব্যাপারটাই হচ্ছে, আপনি এতদিন যা কিছু দিয়েছেন, যা কিছু এক্সপেক্ট করেছেন কোথাও গিয়ে, বা এখন আপনি ডিজার্ভিং,
ইউনিভার্স মনে করছে এখন আপনি সেগুলো ডিজার্ভ করেন, আপনি ডিজার্ভিং, সেগুলো পাওয়ার আপনি যোগ্য। তো হুইল অফ ফরচুন সব কিছু তো ঘুরে আপনার দিকে আসবেই, কারণ আপনার লাক ফ্যাক্টর আপনাকে এই মুহূর্তে সাপোর্ট করছে। ইউনিভার্স ডিভাইন এখন আপনাকে সাপোর্ট করছে যাতে আপনার ভাগ্যোদয় হয়, যাতে আপনি ফিল করেন না আমি ব্লেসড, না আমি লাকি, আমি আনফর্চুনেট নই। হয়তো দেরি হয়েছে, ইউনিভার্স হয়তো ডিলে করেছে, কিন্তু সব কিছু ডিনাই করে দেয়নি, রিজেক্ট করে দেয়নি। যা কিছু আমি চেয়েছিলাম আজকে আমি পেতে চলেছি। তো এরকম একটা এনার্জিতে আপনি যাচ্ছেন, এবং হ্যাঁ, আপনার পার্সনের মাধ্যমেই ইউনিভার্স সব কিছু আপনাকে ফিরিয়ে দেবে। বা যে সিচুয়েশন আপনার পুরোপুরি বিপক্ষে চলে গেছিলো, একটা সময় আপনি ভীষণ রকম হোপলেস হয়ে গেছিলেন, বা মনে হচ্ছিল যে আপনার পার্সন এত বায়াসড বিহেভ করছে, থার্ড পার্টি যেই হোক, ফ্যামিলি বা যা যা কিছু আমি বললাম, তো ওই সমস্ত দিকে এত ইনক্লাইন্ড হয়ে গেছে, এত অ্যাটাচড হয়ে গেছে, আপনাকে বুঝতেই সে পারছে না। যেটা আপনি অনেক দিন ধরে কিন্তু ফেস করেছেন, ফিল করেছেন, সাফার করেছেন। কোথাও গিয়ে সেই সিচুয়েশন কিন্তু পুরোপুরি ঘুরে আপনার ফেভারে আসতে চলেছে। এবং 9 অফ কাপস, এই মুহূর্তে আপনার পার্সন এটা বুঝতে পেরেছে যে আননেসেসারি কথাবার্তা মাথার মধ্যে ওভার অ্যানালাইজ করে, চিন্তা ভাবনা করে, ওভার থিঙ্কিং করে, অ্যাংশাস হয়ে কোনো লাভ নেই। কোথাও গিয়ে তার হ্যাপি থাকা, ভালো থাকা, সুখে থাকা, এটা ডিপেন্ড করে সে মানুষটা ইমোশনালি কতটা স্যাটিসফ্যাকশন ফিল করছে, সুখে থাকা, শান্তিতে থাকা। সেটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবার কাছে ইম্পর্টেন্ট বা ম্যাটার করে। তো কোথাও গিয়ে সেটা আপনার সঙ্গে কানেক্টেড। তো তার লাইফের উইশ বলুন, গোল বলুন, সেটা কিন্তু আপনার সঙ্গে ভালোভাবে থাকা। ঠিক আছে, আপনার সঙ্গে সাইলেন্ট হয়ে থাকা নয়, আপনার সঙ্গে আপনাকে স্পেস দেওয়া, নিজের স্পেস নেওয়া, সেইভাবে থাকা নয়, বরং হচ্ছে আপনার সঙ্গে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে থাকা। সেটাই তার উইশ, সেটাই তার গোল। তো ইউনিভার্স এই মুহূর্তে আপনার সমস্ত উইশকে কিন্তু সত্যি করার জন্য কাজ অলরেডি করে দিয়েছে, ডিভাইন ইন্টারভেনশন আমি দেখতে পাচ্ছি। আর নেক্সট হচ্ছে যে এই মুহূর্তে আপনার পার্সন কোথাও গিয়ে আপনার এনার্জি, আপনার সঙ্গে থাকা, সেটা যে তার কাছে কতটা ম্যাটার করে, বা সে সেটাতেই যে শুধুমাত্র ভালো থাকে, সেইটা কোথাও গিয়ে সে রিয়েলাইজ করেছে। যার কারণে আননেসেসারি বিষয়গুলোকে এবারে সে কাট করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, লেট গো করে দিচ্ছে। এবং সে বুঝতে পারছে যে এই সমস্ত কারণেই কিন্তু 5 অফ ওয়ান্স, এই সমস্ত কারণেই আপনার সঙ্গে কনফ্লিক্টটা হয়েছিল। যে কনফ্লিক্টটা সে এই মুহূর্তে আর চাইছে না, যে কনফ্লিক্টটা সেই মুহূর্তে একদমই রিজলভ করে নিতে চাইছে পার্মানেন্টলি। বটমে দেখুন কুইন অফ পেন্টাকেলস, সেই মুহূর্তে আপনাকে হারাতে ভয় পাচ্ছে, আপনাকে লেট গো করার তো প্রশ্নই আসছে না, বরং থার্ড পার্টি বা এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোকে সে লেট গো করছে। কিন্তু তার মনে ভয় আছে, সে যখন রিজলভ মানে করবে, বা এগুলোকে যে সে পুরোপুরি সলভ করে আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে আসতে যে সে চাইছে, তখন আবার আপনি তার সঙ্গে ফাইট করবেন না তো সেই পুরনো বিষয়গুলোকে তুলে। এই যে 3 অফ কয়েন্স, ঠিক আছে, এই পুরো কারণ আমি কি বললাম, এই ফ্যাক্টরসগুলো দুর্বল হয়েছে, এখনও রিমুভড হয়নি। কোথাও গিয়ে একটা ছোট্ট এক্সিস্টেন্স এখনও কিন্তু আছে, রিমুভড হওয়ার প্রসেসিংয়ে আছে, পুরোপুরি রিমুভড এখনও হয়নি, কিন্তু ম্যাক্সিমাম দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে আপনি আর আপনার পার্সনের ইউনিয়নের এনার্জি স্ট্রং আছে, থার্ড পার্টির এনার্জি স্ট্রং নেই। ঠিক আছে, তো বাট আছে তো, কোথাও গিয়ে এখনও একটা ছোট্ট এক্সিস্টেন্স তো আছে। তো রিমুভড হওয়ার দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনার পার্সন ভাবছে যে কুইন অফ পেন্টাকেলস, আপনাকে নিয়ে সে ইনসিকিওর, আপনাকে নিয়ে সে পজিটিভ ফিল করছে। আপনি আবার সেই বিষয়গুলো, পুরনো কথাগুলো তুলে তার সঙ্গে কোনো আবার ফাইট করবেন না তো, তার সঙ্গে আবার কোনো আর্গুমেন্টে যাবেন না তো, তখন সে কীভাবে কী সামলাবে। হাই প্রিস্টেস সে ভাবছে আমি চুপ থাকবো, আমার তো অ্যাজ কিছু বলার নেই, চুপ থাকা ছাড়া আমি চুপ থাকবো, কারণ আমি যা বোঝার বুঝে গেছি। তখন বুঝিনি, এটা আমার ভুল, এখন বুঝে গেছি, এখন আর তর্ক করেও লাভ নেই, পাস্টকে চেঞ্জও করতে পারবো না। এই টাইপের কিছু ক্ল্যাশেস তার মাথায় এখনও চলছে ঠিকই, কিন্তু সে জানে কোথাও গিয়ে ভুলটা তার। ঠিক আছে, এবং সেটাকে ঠিক করতে হবে, সেই ভাবনাটা রয়েছে। আর ঠিক যদি সে না করতে পারে, আপনি চলে যেতে পারেন, আপনি তাকে হচ্ছে ওই আর কি, আপনি তাকে একদমই রিজেক্ট করে দিতে পারেন। কুইন অফ পেন্টিকেলস ভীষণ ইনসিকিউর এনার্জি, ভীষণ হচ্ছে মানে ডিপ অ্যাটাচমেন্ট সে ফিল করছে আপনার সঙ্গে। ঠিক আছে, আর কোনো মতেই সে আপনাকে ছাড়তে চায় না, একদমই সিচুয়েশন যাই হোক না কেন সে আপনাকে হোল্ড করে রাখতে চায় নিজের কাছে। ঠিক আছে, বিকজ তার লাইফের স্টেবিলিটিও কোথাও গিয়ে আপনার সঙ্গে একসঙ্গে থাকাতেই কিন্তু নির্ভর করছে। ঠিক আছে,
তো এটা সে ফিল করছে, ডিপ অ্যাটাচমেন্টের এনার্জি রয়েছে, ইমোশনালি সে আপনার জন্য ভীষণ রকম কেয়ার করছে। যারা হচ্ছে নো কন্ট্যাক্ট বা সেপারেশনে রয়েছে, হুইল অফ ফরচুন, একদম আপনার পার্সন ডিরেক্টলি আপনার কাছে কাম ব্যাক করতে চাইছে খুব তাড়াতাড়ি। একদিনের মধ্যে হতে পারে, এক সপ্তাহের মধ্যে হতে পারে, 10 দিনের মধ্যে হতে পারে কারোর জন্য, ঠিক আছে? মানে আনএক্সপেক্টেড ওয়েতে হঠাৎ করে আপনি হয়তো ভাবছেনই না, তখন হঠাৎ করে দেখলেন আপনার পার্সনের কল এলো, মেসেজ এলো, বা সে চলে এলো হঠাৎ করে আপনার সঙ্গে মিট করতে, যাদের হচ্ছে বাড়িও চেনা রয়েছে, সব কিছু, যাদের সেই অ্যাক্সেসিবিলিটিটা রয়েছে আর কি, ঠিক আছে? তো এরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, ইম্পর্টেন্ট নাম্বারস বলে দিই। নাম্বার 2, আচ্ছা 1 2 3 তিনটে নাম্বার রয়েছে পরপর। দেন হচ্ছে 5 আছে, 9 আছে, আর ভীষণ ইম্পর্টেন্ট আছে হচ্ছে আজকে নাম্বার 3, ঠিক আছে? দেন 10 আছে, 12 আছে, 14 আছে, 5 আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কালার্স বলে দিই, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ওকে? কারোর ক্ষেত্রে না সম্পর্কে একদম সব দিক থেকে স্টেবিলিটি আসছে, মানে ইমোশনালিও আপনি যা কিছু ডিজার্ভ করেন দেখবেন আপনার পার্সন সবটা দিতে আপনাকে প্রস্তুত। এবং 3Dতেও সারফেসেও আপনি দেখবেন যে সম্পর্কটা একদম স্টেবল হয়ে গেল। এখানে আর কোনো বাইরের কোনো লোকজন বা বাইরের কোনো ফ্যাক্টরস আর আপনাদের মধ্যে হস্তক্ষেপ করতে পারছে না। দুজনে একদম মানে ইউনিয়নে রয়েছেন, হারমোনিয়াস ইউনিয়নে, সেইটা হতে চলেছে। কারণ এখানে ইউনিভার্সের ডিভাইন ইন্টারভেনশন স্টার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এখানে থার্ড পার্টি যেরকম উইক হয়ে গেছে একদম রিলিজড হয়ে যাবে, সেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ওকে? এখানে আপনার পার্সন ডিরেক্টলি থার্ড পার্টিকে রিমুভ করুক না করুক, ইউনিভার্স রিমুভ করে দেবে, ঠিক আছে? সেই জায়গাটাতে চলে এসেছে এনার্জি। আচ্ছা, আপনার বা আপনার পার্সনের সানমুন রাইজিং সাইন্স বা হচ্ছে অ্যাসেন্ডেন্টস হিসাবে যেই সাইন্সগুলো ইম্পর্ট্যান্ট আসছে, অবশ্যই আজকে সবার প্রথমেই আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, দেন এরিস, লিও, সেজিটেরিয়াস, আর হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসেস। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি, হাই প্রিস্টেসের ওপরে আসছে। সে এই মুহূর্তে আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে পারছে, ঠিক আছে? আপনার সাইডের যে একটা স্টোরি, সেটাকে সে সম্পূর্ণভাবে বুঝতে পারছে, আপনার মনের কথা সম্পূর্ণভাবে বুঝতে পারছে, আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বুঝতে পারছে, পুরো জিনিসটা আপনার কাছে কীভাবে পোর্ট্রে হয়েছে, আপনি সব কিছু কীভাবে সামলেছেন, আপনি কী ফিল করেছেন, এই মুহূর্তে আপনি কী ভাবছেন, আপনার জন্য কোনটা হলে সুবিধা হবে, কোনটা হলে আপনাকে হচ্ছে রেসপেক্ট শো করা যাবে, আর কি করলে আপনার প্রতি সেটা ডিসরেসপেক্টফুল হবে, সবটা বুঝতে পারছে, ঠিক আছে? সো আপনার সাইডের যে বিষয়টা, আপনার দিকের বিষয়টা, আপনার দিকটা সে সম্পূর্ণভাবে কিন্তু বুঝতে পারছে। বটমে আছে রেমিনিসিং, আই মিস আর ইনসাইড জোকস। আপনাদের যে ইনসাইড জোকস, নিজেদের মধ্যে ইয়ার্কি, মজা, ভালো টাইম, গুড কোয়ালিটি টাইম আর কি, সেটাই বলছি। তো সেই সমস্ত টাইমে যে নিজেদের সঙ্গে জোক ক্র্যাক করা বলুন, বা নিজেদের গসিপ বলুন, নিজেদের কোনো কিছু হেলদি ডিসকাশন বলুন, সব কিছু সেইগুলোকে তিনি এই মুহূর্তে খুব মিস করছেন, ঠিক আছে? তো মিসিং এনার্জি আছে। এবারে আমি দেখবো হচ্ছে কিছু চ্যানেল মেসেজ। ইউর রিয়েল সেলফ হ্যাজ মেড মি স্পিচলেস। কোথাও গিয়ে আপনি হচ্ছে কম্প্রোমাইজ করেননি, যেটা ভুলটাকে ভুলই বলেছেন, আর নিজের সেলফ রেসপেক্টকে ধরে রেখেছেন, নিজে আপনি অথেন্টিক সেলফে থেকেছেন, নিজে আপনি ভীষণ একটা বোল্ড কনফিডেন্ট সেলফ ওনাকে কিন্তু প্রেজেন্ট করেছেন বা শো করেছেন, দেখিয়েছেন। তো আপনার যে রিয়েল সেলফটা, সেটা জাস্ট উনি দেখে জেনে বুঝে স্পিচলেস হয়ে গেছেন, ওনার মুখে কোনো কথা নেই, ঠিক আছে? ইন এভরি ডাইমেনশন ইটস ইউ ফর মি। ওনার মনে হচ্ছে সব ডাইমেনশনে, সেটা পৃথিবীতে হোক, অন্য কোনো ইউনিভার্সে, অন্য কোনো গ্যালাক্সিতে, ওনার জন্য লাভ পার্টনার মানেই সেটা সবসময় আপনি, ঠিক আছে?
আই অলওয়েজ নিউ দেয়ার ওয়াজ সামথিং ডিফারেন্ট অ্যাবাউট ইউ। উনি বলছেন উনি সবসময় প্রথম থেকেই জানতেন যে আপনার মধ্যে কিছু একটা আলাদা কিছু আছে, আর আপনাদের মধ্যে কানেকশানেও আলাদা কিছু একটা আছে, আলাদা কোনো একটা ব্যাপার আছে। সো কোনো একটা কিছু আছে যেটা সবার থেকে আলাদা, যেটা একদম ডিফারেন্ট, যেটা হচ্ছে তাকে আপনার দিকে আরও বেশি অ্যাট্রাক্ট করেছে। ওকে, দুটো কার্ড আমি দেখাবো, দেখুন। ইফ আই কান্ট হ্যাভ ইউ আই ডোন্ট নিড এনিওয়ান। উনি যদি আপনাকে না পান তো উনি আর কাউকে চাইছেন না, আপনাকে রিপ্লেস করা যাবে না কোনোভাবেই। ঠিক আছে, সো আপনাকেই লাগবে, আপনার মতো, আপনার থেকে বেশি ভালো, আপনার থেকে বেটার কোনো দরকার নেই। যদি আপনাকে পান ঠিক আছে, আপনাকে না পেলে ওনার আর কাউকে চাই না। এত বড় হচ্ছে ডিটারমিনেশন বা প্রতিজ্ঞা। ঠিক আছে, এইবারে দেখুন বটম। আই এম লঙ্গিং ফর ইউ বেবি, প্লিজ সেন্ড মি ইয়োর লাভ। উনি আপনার জন্য লঙ্গিং করছেন, আপনার জন্য ক্রেভ করছেন, উনি চাইছেন আপনি আপনার ভালোবাসা ওনাকে পাঠান। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই।